হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ওরিয়েন্টেড যে সাজেশন অর্থাৎ একটা হচ্ছে ওরিয়েন্টেড সাজেশন আর একটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের বেশি স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলোকে তোমরা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিসেবে তোমরা পরীক্ষার জন্য রাখতে পারো। আর তোমাদের ইংলিশ সাবজেক্টে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা আমি তোমাদের আজকের ক্লাসে তোমাদের আমি বিষয়টা বলে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো। তোমাদের যে মডিউল 1 নম্বর মডিউলটা আছে সেখানে একটি তোমাদের পোয়েট্রি আছে। পোয়েট্রি মানে হচ্ছে তোমাদের একটা পদ্য। এই পদ্য হচ্ছে ব্রেক ব্রেক আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। অর্থাৎ কবিতার মধ্যে কবি কোনো কিছু ভাঙার কথা কিন্তু এখানে উল্লেখ করেছেন। তোমাদের পরীক্ষায় লাইন তুলে ব্রেক ব্রেক এই প্রশ্ন তোমাদের দিতে পারে। সেটা কিভাবে কিন্তু তোমরা এই সাজেশনটা দেখলে পুরো ভিডিওটা, তাহলেই কিন্তু তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, আমি প্রথমে তোমাদের এমসিকিউ মানে এখানে 20টি এমসিকিউ আছে। এখানে সেকশন 1 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোয়েশ্চেনটা দেখেছি, সেভাবেই তোমাদের আমি ভিডিওগুলো বা তোমাদের যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি পরীক্ষা ভিত্তিক কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছি। হু ইজ দ্য পোয়েট অফ ব্রেক ব্রেক ব্রেক? এখানে অপশান 4টি আছে। টেনিসন। অর্থাৎ এখানে এই পোয়েটের এই যে কবিতাটা, পোয়েমটা, পদ্যটা ছিল, সেটা কে ভাঙতে বলেছিল? অপশান বি সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? এখানে এই কবিতার মধ্যে একটা টোন আছে, তোমরা বুঝে যাবে। আমি তোমাদের যেভাবে বলছি তোমরা শুধুমাত্র ফলো করবে অ্যান্সারগুলোকে। এখানে অপশান সি মর্নফুল। নেক্সট, তারপর দেখো এখানে দ্য ফ্রেজ ভ্যানিস্ড হ্যান্ড রেফার্স টু। অপশান বি এ ফ্রেন্ড হু হ্যাজ ডাইড। তোমরা যদি পদ্যটা পড়ে থাকো আশা করি তোমরা এর মানেগুলো, অর্থগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আমি ক্লাসে এগুলো করিয়েছিলাম। তোমাদের অনেকের হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ছিল ভিডিওগুলো মানে সাজেশন নিয়ে আসার জন্য, তার ভিত্তিতে নিয়ে আসা। দেখো, তোমরা এইখানে যে 20টি এমসিকিউ আমি তোমাদের আলোচনা করছি, তোমরা এখান থেকে 1 থেকে 2টি পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে। দেখো, এরকম হুবহু কখনো কিন্তু পরীক্ষায় কখনো কমন আসে না। তোমরা যেটা ফলো করবে, আমি তোমাদের কিছু কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো এই প্রশ্নটাই, হোয়াট সাউন্ড ইজ রিপিটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? ধরো এই বিগিনিংয়ের কথা কিন্তু এখানে বলেছে, সে তোমার এখানে রিপিটেড কথাটা না থাকুক, ঠিক আছে, তোমার এইরকম লাইন তুলে যদি বিগিনিং কথা এই পোয়েম দেখে আসে, তাহলে সেটা তোমরা বুঝে যাবে যে অপশান দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে কোনো ব্রেকের কথা আছে কিনা। ঠিক আছে, তারপরেই তোমরা দেখো এখানে দ্য সি ইন দ্য পোয়েম সিম্বলাইজেস এটার্নিটি অফ গ্রিফ। এটা হবে সঠিক অ্যান্সার। ব্রেক ব্রেক ইজ রিটেন ইন হাউ মেনি স্ট্যাঞ্জাস? অপশান বি সঠিক অ্যান্সার। 4টি ছিল। দ্য রাইমস স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি, মানে এটার একটা মানে আছে, সেটা তোমরা কবিতাটা পড়লে কিন্তু বুঝতে পারবে। আমি স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট করে রাখো। কারণ 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্ক এবং 10 মার্ক সেগুলো পড়ে তো আর সেগুলো সম্ভব না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এতে করে তোমরা দেখো, এইভাবে তোমরা সাজেশনটাকে তোমরা স্ক্রিনশট করে রাখো এবং তোমরা প্রতিদিন রেগুলার বেসিসে ভালো করে পড়ো, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা এগুলো পড়লে পরীক্ষায় কিন্তু তোমরা আশা করি ভালো ফলাফল করবে। তারপর দেখো এখানে 5 মার্ক যে প্রশ্নগুলো আছে, কোশ্চেনগুলো, এখানে তোমাদের যে অ্যান্সারটা করতে হবে 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে। তার বেশি কিন্তু 120-র বেশি কিন্তু সেটা লিখলে কিন্তু হবে না, তাহলে নাম্বার কিন্তু কেটে নেবে। ঠিক আছে, কিছু কিছু নিয়ম থাকে। এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ব্রেক ব্রেক ব্রেক? এই যে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে, এগুলো কিন্তু আগে
তোমাদেরকে তৈরি করতে হবে। তারপর দেখো, হাউ ডাজ দ্য সি রিফ্লেক্ট দ্য পোয়েটস ইমোশনাল স্টেট। তারপরে দেখো 4 নম্বর, ডিসকাস দ্য ইউজ অফ রিপিটিশন ইন দ্য পোয়েম। এই তিনটে 1 নম্বর, 2 নম্বর এবং এই যে 4 নম্বর প্রশ্নটা, এই তিনটে প্রশ্ন আগে তৈরি করবে, তারপরে তোমরা যেগুলো 3, তারপরে হচ্ছে 5 এবং 6, 7, এটাও ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পরে কিন্তু রেডি করবে, ঠিক আছে। এখানে 7টা প্রশ্নেই কিন্তু তোমাদের পড়তে হবে, একটাকেও কিন্তু বাদ দিবে না। আর তোমাদের আমি যে ট্রিক্সটা দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, সেটাই কিন্তু ফলো করবে। যেমন ধরো কোনো এক্সামিনার আগে থেকে কিন্তু সেটা জানেন না যে সেই প্রশ্নটা তোমাদের কিভাবে তুলে দিবেন, তিনি কিন্তু বুদ্ধি করে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরো এখানে এই যে আছে কথাটা, হাউ ইজ দ্য আইডিয়া মেমোরি অফ ট্রিটেড ইন দ্য পোয়েম। তোমাদের এখানে কিন্তু এই হাউ ইজটা কিন্তু তুলে দিতে পারে, সেখানে থাকতে পারে মেমোরি ট্রিটেড ইন দ্য পোয়েম। তোমরা বুঝে যাবে যে প্রশ্নটাই কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। তারপরে সেকশন সি 10 মার্কের প্রশ্ন, এটা মানে 300-এর মধ্যে করতে হবে, 300টি ওয়ার্ডের শব্দের মধ্যে। এখানে মোস্ট রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ব্রেক উইথ রেফারেন্স টু দ্য থিম, টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। আরেকটা তো কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরটিতে যোগাযোগ করে তোমরা ফুল সাজেশন স্টাডি ম্যাটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো। দেখো যেগুলো 5 মার্কের রাখলাম, সেখানেও কিন্তু এই ব্রেকের যে প্রশ্নটা সেখানে ছিল। তোমরা 10 মার্কের প্রশ্নটা পড়লে তোমরা সেখানে 5 মার্ক, 2 মার্ক, সেগুলো তোমাদের হয়ে যাবে। দেখো এখানে কি আছে, 1, 2 এবং 4 নাম্বার, এই 3টে প্রশ্ন আগে পড়বে। তারপরে 3, 5, 6 এই 3টে প্রশ্ন তোমরা পড়ে রেডি করবে, ঠিক আছে। তারপরে তোমরা 2 মার্কের জন্য যেগুলো পড়বে, এখানে মোট 7টি প্রশ্ন আছে। সবথেকে ইম্পর্টেন্ট 1 নম্বর এবং 5, এই দুটো আগে তৈরি করবে। তারপরে এই 2, 3, 4, 6, 7 এগুলো পরে তোমরা প্রস্তুতি নেবে, ঠিক আছে। তার মানে এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে নয়, এগুলোকেও কিন্তু পড়তে হবে, ঠিক আছে। মানে লাইন তুলে প্রশ্ন হয় না, যেমন ধরো এই যে লাইনটা অথার দ্য পোয়েম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিবার মানে বিগত অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু প্রশ্নগুলো এসেছে। হাউ মেনি স্টেন্স আর ইন দ্য পোয়েম, যেহেতু ইউনিভার্সিটি গৌরবঙ্গর এই টপিকের উপরে কোনো কোশ্চেন আমি পাইনি, সেজন্য আমি বিগত সালের অন্যান্য ইউনিভার্সিটি থেকে, বর্ধমান ইউনিভার্সিটি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি তোমাদের প্রশ্নগুলো তুলে ধরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো।